প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের যে ভিডিওটা আমি তোমাদের কাছে এনেছি সেটা হলো 5th সেমিস্টার বেঙ্গলি জেনারেলদের 2025-এর লাস্ট মিনিট সাজেশন, যারা CBCS কোর্সে পড়ছো। তোমাদের যাদের গোয়েন্দা সাহিত্যের ওপরে বিষয়টা রয়েছে, সেই বিষয়টার ওপরে 10 নম্বরের যে কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে, বিষয় অনুযায়ী সজারুর কাঁটা, সব ভূতুড়ের গল্প, এরকম বিষয় অনুযায়ী কোন কোন প্রশ্নগুলোকে পড়তে হবে সেই বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভালো করে দেখে নিও। এর ভিতরেও 42টা সব ভূতুড়ের গল্পের কোন কোন গল্পগুলো ভালো করে পড়তে হবে, বা প্রফেসর শঙ্কুরও কোন গল্পগুলোকে পড়তে হবে সেই সম্পর্কে আলোচনা করা আছে। তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং অবশ্যই যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করো। আজকের প্রথমেই যেটা সজারুর কাঁটা থেকে তোমাদের আমি করাবো, সেই সজারুর কাঁটার যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো হলো: সজারুর কাঁটা নামকরণের সার্থকতা, অথবা গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রায় একই ধরনের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন: দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। নামকরণের সার্থকতা, গোয়েন্দা কাহিনী হিসেবে নামকরণের সার্থকতা একই, সিমিলার ধরনের কোয়েশ্চেন, তাই ওটাকেই আমি অথবা দিয়ে দিয়েছি। তোমরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রশ্নটাকে তৈরি করে নেবে, যাতে নামকরণের সার্থকতা বা গোয়েন্দা কাহিনী হিসেবে নামকরণের সার্থকতা আসলে দুটোই পারো। আর দীপা এবং দেবাশিসের বিবাহিত জীবন ও তার পরিণতি, এটাও প্রায় নামকরণের সার্থকতারই সিমিলার গল্প, কারণ তাদের বিবাহিত জীবনে কী ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তী কালে কী ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু পুরো গল্পটাই জুড়ে সেটাই আছে। 3 নম্বর: দীপা, দেবাশিস, প্রবাল এবং ব্যোমকেশ চরিত্র আলোচনা করো। 4টে চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এরপরে কোয়েশ্চেন: রহস্য কাহিনী হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাঁটা প্রেম কাহিনী হিসাবে উপভোগ্য, মন্তব্যটি বিচার করো। এগুলো সবই প্যারালালি। যদি তোমরা নামকরণ সার্থকতা বা গল্পের বিষয়বস্তু ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে প্রশ্নগুলো প্রায় একই, সিমিলারলি একের সঙ্গে একের কিন্তু পরিপূরক। তো এই গেল সজারুর কাঁটা থেকে প্রশ্ন। এবার আমরা চলে যাব প্রফেসর শঙ্কু থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে। ফার্স্ট প্রশ্ন: প্রফেসর শঙ্কু গল্পে মঙ্গল গ্রহের বর্ণনা দাও এবং প্রফেসর শঙ্কুর চরিত্র বর্ণনা করো। মঙ্গল গ্রহের বর্ণনা খুব ভালো করে, এখানে 10টা গল্প যেগুলো আছে সেগুলো না খুব ভালো করে পড়বে। পড়লে দেখবে কিছুই নেই গল্পগুলোর মধ্যে, খুব ভালো গল্প, ইন্টারেস্টিং গল্প, এবং গল্পগুলো পড়লেই কিন্তু খুব সহজেই উত্তরগুলো তোমরা নিজেরাই দিতে পারবে। পরের প্রশ্ন: আমার এই 66 বছর জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেকবার অনেক নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারটা অভিনব। কোন গল্পের অংশ? এবারে নিমন্ত্রণটা অভিনবত্বের কারণ কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও চিঠিতে লেখা শঙ্কুর। কোন গল্প অবলম্বনে এটা হয়েছে সেটা তোমরা গল্পগুলোকে পড়লে পেয়ে যাবে। আর যদি মনে হয় আমার কাছ থেকে নোটস নেবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। 3 নম্বর প্রশ্ন: প্রফেসর শঙ্কু ও গোলকের পরিচয় দাও। এই গোলক রহস্যের সমাধান কিভাবে সম্ভব? খুব ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, গোলক রহস্যটা পড়লেই গোলকের মধ্যে কী ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এবার হচ্ছে 4 নম্বরের যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হলো: হিপনোজেন শব্দের অর্থ কী? গল্পে হিপনোজেন কেউ হয়েছিল কি না কাহিনী অবলম্বন আলোচনা করো। আর অথবা কোন গল্পে মৃতদেহ প্রাণ সঞ্চারের কাহিনী আছে ব্যাখ্যা করো। একই সিমিলার প্রশ্ন। হিপনোজেন গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে অবশ্যই কেউ হিপনোজেন হয়নি, সেখান থেকে কিভাবে রক্ষা পেয়েছিল, কার হাত থেকে রক্ষা পেয়েছিল সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। পুরো গল্পটাই এখানে লিখতে হবে এবং খুবই সুন্দর একটি গল্প, প্রতিটা গল্পই সুন্দর। তো সেই কারণে তোমাদের ইন্টারেস্টিংও লাগবে এবং গল্পগুলোকে পড়ে নিলে তোমাদের উত্তর দেওয়া আরও সোজা হয়ে যাবে। প্রফেসর শঙ্কু কল্পকাহিনী ও রোমাঞ্চকর কাহিনী হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। এটাও কিন্তু ভালো প্রশ্ন। কল্পকাহিনী মানে কল্পবিজ্ঞানমূলক কাহিনী এবং রোমাঞ্চকর কাহিনী নিয়ে নামকরণের সার্থকতা, বা প্রফেসর বা শঙ্কু গল্পের নামকরণের সার্থকতা, এবং ছোটো ছোটো সব গল্পগুলো দিয়েই কিন্তু নামকরণের সার্থকতা করতে হবে তোমাদের। এরপরে আমরা চলে যাচ্ছি সব ভূতুড়ের গল্প।
দেখো, সব ভূতুড়ের গল্পে তোমাদের ৪২টা গল্প আছে। পার্টিকুলারলি আমি এখানে যে গল্পগুলোর নাম বলেছি সেগুলো একটু বেশি করে পড়বে, তাহলেই হয়ে যাবে। একেবারে আইরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ, কোন পরিস্থিতিতে গিয়ে আইরিটোলার বাড়িতে গিয়ে কত উঠলেন, পরবর্তী ঘটনার বর্ণনা দাও। তা ভালো করে আইরিটোলার বাড়িটা পড়বে, পড়লেই এই গল্পটা নিজেরাই উত্তর করতে পারবে, কোনো ব্যাপারই হবে না। যে টপিকগুলোকে আমি বলছি সেই টপিকগুলো, যেমন আইরিটোলার বাড়ি বলবো, দামু কাকার বিপত্তি, এগুলো একটু ১০-১২টা গল্প যদি ভালো করে পড়ো, অটোমেটিক্যালি কমন চলে আসবে। খাগের কলম, এগুলো অটোমেটিক্যালি কমন চলে আসবে, বুঝতেও পারবে। দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্র আলোচনা করো। সব ভূতুড়ে গল্প সংকলনে ২টি শিল্পরূপের পরিচয় দাও। এই গল্পে লেখিকার দেশ সম্পর্কে ভাবনার আলোচনা করো। তো এই কোয়েশ্চেনটা কিন্তু একটু আলাদা, এগুলো তো গল্প পড়ে হয় না, এটা একটু আলাদা প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তরে যদি প্রয়োজন হয় অবশ্যই, বা আমার কাছ থেকে পারচেস করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। ৪ নম্বর, সব ভূতুড়ে গল্পে লেখিকার নিজস্ব বৈশিষ্ট্যের পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন একটা। ৫ নম্বর, সব ভূতুড়ে গল্পে মেজো পিসেমশাইয়ের চরিত্রটি লেখো। পেনেটিতে গল্পে যোগু, ভুটে এবং নেলো কীভাবে ভয় পেয়েছিল। তোমরা সবাই জানো পেনেটি গল্প, তাহলে পেনেটি, হ্যাঁ, দামু কাকার বিপত্তি, চোর, খাগের কলম, স্পাই, এগুলো একটুখানি ভালো করে তোমাদের আইরিটোলার বাড়ি, হ্যাঁ, এগুলো একটুখানি ভালো করে তোমাদের পড়তে হবে। পড়লে কিন্তু মোটামুটি এই গল্পগুলো পড়লেই মোটামুটি কমন পেয়ে যাবে, বা নিজেরাই উত্তর লিখতে পারবে। এবং ৬ নম্বর প্রশ্ন, সব ভূতুড়ে গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো শুধু হাবভাবে তারা ভূত। ২টি গল্প অবলম্বনে আলোচনা করো। এই গেল ৩টে পার্ট থেকে আমার যতগুলো প্রশ্ন দেওয়ার দরকার, আমি ১০এরটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমি ৫এরটা দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে ৫এর প্রশ্নগুলো দিলে, যেহেতু এগুলো গল্প, হ্যাঁ, এবং ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে, তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই আমি তোমাদের দেবো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যারা নতুন, আর যারা পুরনো তারা অবশ্যই, তোমরা জানো যে ভিডিও থেকে তোমরা কত উপকৃত হও, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটাকে, যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো। কারণ তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরা উপকৃত হলে তাহলে আমার ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি আরেকটা ইন্টারেস্টিং গল্প, আরেকটা বলে দিই, সব ভূতুড়ে গল্পে ভূতের গল্প হলেও তথাকথিত বীভৎস চেহারা নিয়ে হাজির হয় না। যে কোনো ২টি গল্প অবলম্বনে আলোচনা করো। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং যেটা তথ্য বলার ছিল সেটা হলো শর্ট প্রশ্নের উত্তর। বিগত বছরে ছোট প্রশ্নে যেগুলো এসেছিল তার সলিউশন সমেত আমি একটি ভিডিও করব। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, কারণ সলিউশন সমেত ভিডিও এবং আলোচনা, এবং যদি কোনো ছাত্রছাত্রী আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে তাদের মক টেস্টের ব্যবস্থা, তো সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিও মারফত জানতে পারবে। তাই ওয়েট করতে হবে, বেশি দিন সময় নেব না। খুব তাড়াতাড়ি আমি কিন্তু ছোট প্রশ্ন ৫ নম্বরের প্রশ্নের সাজেশান দেব, এবং ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব, বলে দেবো উত্তরগুলো। তাহলে কিন্তু তোমরা অনেকটাই ভালো সাফল্য লাভ করতে পারবে। আজকের এই পর্যন্ত। খুব ভালো থেকো, বন্ধুদের মধ্যে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ভালো করে পরীক্ষা দিও এবং ভালো ফল লাভ করো, এইটুকুনি কামনা করি। আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি নিয়ে